রাকিব রে কইছে আমার টাকাটি ফেরত দিতে। এই যে এদিকে। হাই হাই দর্শক, আমরা কি দেখতে পাচ্ছি? রাস্তার মধ্যে সবার সামনে প্রকাশ্যে মিথিলাকে মারধর করছে টিম রাকিব হুসাইনের সদস্যরা। এই যে ভিডিওটা আপনারা দেখেন, এটা কি ছিল? এটা কি ছিল? গাইস, কেন মিথিলাকে মারধর করছে টিম রাকিব হুসাইনের সদস্যরা, সেই সবটুকু আমি ভিডিও শেষে বলবো, তাই ভিডিওটা আপনারা কেউ মিস দিবেন না। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর মাধ্যমে কিন্তু রাকিব হুসাইনের টিমের সদস্যরা কিভাবে মিথিলাকে মারছে, এই যে সম্পূর্ণ কিছু আমি দেখাবো, দেখেন আপনারা। এখন কি করবেন আপনারা? এই যে দেখছেন, না গায়ে হাত দিয়ে দিছে। এখন ওখানে ধরে না কেউ। একটু ধরো, এটা ফোনটা ধরো। তোমার হেলমেটটা খোলো না। দাঁড়াও। সেঞ্জি নেন, কালকে ওকে নামে যে ডিবিতে আমি মামলা দিতে আসছি, সমস্যা নেই। আরে ভাই একটা সেঞ্জি নিয়ে আহেন না। না আমি তো মামলা না করে যাবো না। ওরে দে না ভাই, ইমার্জেন্সিতে কে আছে দোতলায়? গাইস, এইখানে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি টিম রাকিব হুসাইনের সদস্যরা মিথিলাকে মারধর করছে, এবং সেইখানে কিন্তু মিথিলার হাজবেন্ড ইয়াসিন হুসাইনও উপস্থিত ছিল। এবং ইয়াসিন হুসাইন কিন্তু ভিডিওর প্রথমেই একটা কথা বলছে যে রাকিব রে কইস আমার টাকাটি ফেরত দিতে, এবং এই কথা থেকেই হয়তো তাদের ঝামেলাটা হয়, এবং তাদের ঝামেলা থেকে এই মারামারিটি হয়। এবং সেই মারামারির মধ্যে কিন্তু রাকিব হুসাইনের অনেক সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম, এবং সেইখানে কিন্তু রাকিব হুসাইন উপস্থিত ছিল না। দর্শক, আমরা কিন্তু এখানে স্পষ্টভাবে সেই মারামারিটা দেখতে পাচ্ছি। এবং এইখানে কিন্তু ইয়াসিন হুসাইন এইটাও বলে যে রাকিব হুসাইনের নামে সে মামলা করবে, সে এখন কিছু করবে না। গাইস, কেনই মারামারিটি হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন যে গত কিছুদিন আগে কিন্তু রাকিব এবং ইয়াসিনের মধ্যে একটা ঝামেলা হয়, এবং সেই ঝামেলা থেকে তারা আলাদা হয়েছিল, এবং সেই আলাদা হওয়ার পর থেকে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়েছিল। গাইস, এই কারণেই এই ঘটনাটা হয়েছে। এই মারামারির নেক্সট আপডেটটি জানতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।